বড় ভাই আর মেজ ভাই দুজন দুদিকে, আর এদিকে আব্বা আর মাকে সামনে নিয়ে যখন নসিহত করতে চাইছে, বড় আর মেজ বাধা দিয়ে বলছে সরে যা সরে যা। তখন আলেম মাওলানা বলছে, ও ছোট ভাই ও বড় ভাই শুনে রেখে দাও, জেনে রেখে দাও, গাড়ি চলতে গেলে যেমন তার ইন্স্যুরেন্স কাটতে হয়, স্বামী আর স্ত্রী দুজন দুটো গাড়ি, বাচ্চা মানে হলো আমরা ইন্স্যুরেন্স, আমরা কোম্পানি। তাদের মধ্যে অশান্তি হতে পারে, আমরা তাদের থাপ্পড় মারতে পারি না, তাদের গলা ধাক্কা দিতে পারি না, একজনের কথা শুনে আরেকজনকে আমরা গাল দিতে পারি না। আমরা তাদেরকে সামনে বসিয়ে দুটো ইসলামের কথা বলতে পারি, আদেশ করতে পারি, নিষেধ করতে পারি কোরআন সুন্নাহ অনুযায়ী, এর বাইরে আমরা কিছু করতে পারি না। আব্বা গাছের উপর থেকে নিচেই নেমে বলল, ওরে আমি একজনকে মানুষ করতে পেরেছি আর ওদের দুজনকে মানুষ করতে পারিনি। ওদের ভিতরে সব শিক্ষা আছে, শুধুমাত্র কোরআনের শিক্ষাটা নাই। আমি মাস্টারকে অপমান করতে চাই না, ডাক্তার সাহেবকে অপমান করতে চাই না। মাস্টার করুন, ডাক্তার করুন, WBCS অফিসার করুন, SDO করুন, BDO করুন, BLR BLO করুন, এতে আপত্তি কিছু নাই। মোমবাতি যতই মোটা হোক না কেন, তার ভিতরে সুতো না থাকলে ওই মোটা মোমবাতি জ্বলতে পারে না। এখনো জানাজার কাতারে দাঁড়িয়ে হুজুর দোয়া বলছে, তারপরে জানাজা হচ্ছে, কথা ঠিক কিনা? এখনো ঈদগায় দাঁড়িয়ে ঈদের নামাজের নিয়ত বলতে হচ্ছে, এখনো কবরস্থানে দাঁড়িয়ে মাটি দেওয়ার জন্য দোয়া বলতে হচ্ছে, অথচ টাকা গোনার কথা বলতে হয় না, GSTর হিসাবের কথা বলতে হয় না, খাতা মেনটেন করতে হয় না। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কথা শেষ পর্যায়ে মনে রাখুন, আমি আপনার মাঝে 7টা প্রশ্ন করেছিলাম, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, পীর সাহেবের দাম বেশি না তালেব ইলমের দাম বেশি, পাওয়ার বেশি? খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ উনি বসে আছেন খানকাতে, ওনার দরবারে বসে আছেন, আর হুজুরের পাশ থেকে হুজুরের একজন মুরিদান হুজুরের প্রশংসা করছে। হুজুরের যখন প্রশংসা করছে, হুজুর মনের ভিতরে ভিতরে একটু আত্মহংকার তৈরি হচ্ছে। হঠাৎ করে ভিতর থেকে সমস্ত ইলমকে আমার আল্লাহ তুলে নিলেন। ও খাজা বাকি বিল্লাহ, একবার তুমি আবার পড়ে দেখো, দেখো দেখো দেখো, তোমার ভিতরে এখন সূরা ফাতিহাটা তোমার মুখস্থ নাই। খাজা বাকি বিল্লাহ পড়তে গিয়ে দেখলো, হ্যাঁ আমার কোনো কিছু আর মুখস্থ নাই। খাজা বাকি বিল্লাহ যখন কাঁদতে শুরু করলো, আওয়াজ চলে আসলো, ও খাজা বাকি বিল্লাহ, আর তোমাকে কাঁদতে হবে না, দেখো 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 পাশে কোথাও মাদ্রাসা আছে কিনা, একটু দেখো 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 দেখো। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ মাদ্রাসার সন্ধানে যখন মাদ্রাসার গেট দিয়ে ঢুকছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলে সম্মানার্থে উঠে দাঁড়াচ্ছেন। ওই সময় খাজা বাকি বিল্লাহ বললেন, ও মাদ্রাসার তালিব ইলমেরা, ও মাদ্রাসার ওস্তাদগণেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা উঠে দাঁড়াবেন না, উঠে দাঁড়াবেন না, আপনারা বসে পড়ুন। আপনারা যত আমাকে সম্মান জানিয়েছেন, আমার মনের ভিতরে তত অহংকার পয়দা হয়েছে। অহংকার পয়দা হওয়ার কারণে আমার আল্লাহ আমার ইলম তুলে নিয়েছে। আমি মাদ্রাসায় এসেছি কেবল মাত্র তোমাদের দোয়ার জন্য। এখন তোমরা দোয়া করবে, আমার আল্লাহ তোমাদের দোয়ার বরকতে আমার ইলমকে ফিরিয়ে দিতে পারেন। যখন দোয়া করা হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে, ওই সময় আওয়াজ চলে আসলো, ও খাজা বাকি বিল্লাহ, একবার দেখো 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 দেখো, তুমি তোমার ইলম ফিরিয়ে পেয়েছো, তবে তোমার বাদৌলাতে নয়, মাদ্রাসার তালিব ইলমদের দোয়ার বাদৌলাতে আমার আল্লাহ তোমার ইলম ফিরিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগে যখন অভাব ছিল, মাদ্রাসা ছেলেদের লজিং খাওয়ানো হতো কি হতো না? একটা মারাত্মক কথা বলছি, খেয়াল করেন। চাঁদা দিয়ে কি হবে? অনেকে তো ধান দেয়, দেয় না? মাদ্রাসায় টাকা দেয়, চাল দেয়, দিয়ে কি হবে? এই যে মায়েরা এই যে কন্ট্রোলের চাল 12 মাসের 1 মাস মাদ্রাসায় দেয়। মুফতি সাহেব বলছিলেন, আমি তখন ঢুকছিলাম। মায়েরা ভালো করে শুনে রাখেন, চাল দিয়ে কি হবে? একজন হাজী সাহেব জায়গিরি মানে লজিং ছেলে, 4 জন ছেলে হাজী সাহেবের বাড়ি খেতেন। হাজী সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় বিকালবেলা ছেলে একটু খেলা করে না, হাজী সাহেব দেখে খুব রেগে গিয়েছে, আমার বাড়ি খাসার খেলা করছে, খেলা হারাম, খবরদার আমার বাড়ি আর যাবি না, খেতে দেবো না।
তা তখন হাজী সাহেব যেই বলেছেন, ছেলেরা ওস্তাদকে গিয়ে বললেন, তা ওস্তাদরা বললেন, বাবা নতুন করে তো আর 4 জনকে এক্ষুনি লজিং জায়গিরি ঠিক করা সম্ভব না, বাড়ি যাও, জায়গিরি ঠিক করলে আবার ডাকবো। সংক্ষেপ করে বলছি, সন্ধ্যা হয়ে গেল, হাজী সাহেব ঘুমিয়ে পড়েছেন। হাজী সাহেব দেখছেন আমি মারা গেছি, কবরে শুয়ে আছি, কিয়ামত শুরু হয়ে গেছে। এদিকে পুলসিরাতের পোলটা কারা যেন হেলে দুলে হাসতে হাসতে নাচতে নাচতে পুলসিরাতের পোল পেরিয়ে চলে যাচ্ছে। আর হাজী সাহেব যেই পুলসিরাতের পোলে পা দিতে যাচ্ছে, অটোমেটিক পুলসিরাতের পোলটা যেন সরে যাচ্ছে। ওই পথ থেকে ছোট 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 কয়েকটা বাচ্চা হাজী সাহেবকে বলছে, চাচাজি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি পুলসিরাতের পোল পার হবেন না, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। ওরা এসে হাজী সাহেবের যখন হাতটা ধরে পুলসিরাতের পোলটা পার করে দিচ্ছেন, হাজী সাহেব জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কারা? বলছে, চাচাজি, চাচাজি আপনার বাড়িতে খেয়ে আমরা হাফেজি পড়ছিলাম, মাদ্রাসার ছাত্র, যে 4 জনকে আপনি খেতে দিতেন সেই 4 জনের মধ্যে আমরা হলাম তারা, আমরা আপনার হাত ধরে পার করে দিচ্ছি। হাজী সাহেবের ঘুমটা ভেঙে গেল, কান্নায় বিভোর হয়ে বলছে, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার হজ কিছুই তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু 4টে বাচ্চাকে খাইয়েছি, তাদের খাওয়ানোটা তো কবুল হয়েছে, আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি, এত রাতে আমি কি করব? হাজী সাহেব অপেক্ষা করছে কখন ফজরের আজান হবে, কখন মাদ্রাসার হুজুরের সাথে গিয়ে দেখা করবে। হুজুরকে ডেকে বলা হলো, হুজুর বললেন চলেন। হাজী সাহেব ওই 4টে বাচ্চাকে ডেকে, হাজী সাহেব যখন ভুল স্বীকার করছে, তখন বাচ্চারা বলছে, চাচাজি, চাচাজি আপনি আমাদের জায়গিরির বাড়ির চাচাজি, লজিং চাচাজি, আপনি এমন ভুল স্বীকার করছেন কেন? একটু বলেন, বলেন, বলেন। তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজী সাহেব চাচাজি বলতে লেগেছে, ও ছেলেরা, ছেলেরা আমার তসবিহ তাহলিল জিকির আজগার, আমার মুরাকাবা মুশাহিদা, আমার তাহাজ্জুদ, আমার হজ কিছুই আল্লাহর দরবারে পৌঁছায়নি। আল্লাহ আমার দ্বারাতে তোমাদের 2টো অন্ন খাওয়াতে পেরেছিলাম, তার বিনিময় আমার আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন, স্বপ্নেই দেখতে পেয়েছি, তাই তোমাদের কাছে ছুটে এসেছি, তোমরা ক্ষমা করে দাও। আবার তোমরা আমার বাড়িতে চলো, 4 জন ছাড়া আরো কয়েকজনকে বাড়িয়ে আমার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ও ওলামা বলে একটা বই আছে, সেই বইটার মধ্যে পাবেন। যাক, ঘটনা বাড়াবো না। ও ভাই চলে যাও না ভাই, আর 10 মিনিট বসলে এক দোয়া হবে, চলে গিয়ে কি হবে? আমি মাদ্রাসার কথা এখনো যদি এরকম করে 4টে 5টে এরকম ওকে ছোট ছোট তুলি না, শুনতেই মন চায়, গায়ের লোম খাড়া হবে। কিন্তু ব্যাপারটা হলো, আমি এসব কথা খুব একটা বলি না, আমি ক্যান্সার রোগীর ডাইরেক্ট কেমো চালাই, কিন্তু মাদ্রাসাগুলোতে একটু আধটা বলি, বাকি ইউটিউব ফেসবুকে আছে, শুনবেন। এই যে মাদ্রাসা সুনামের সহিত চলছে, আলহামদুলিল্লাহ, আজকের মোষও রান্না হয়েছে, গরুও হয়েছে, সব খাবো আপনারাই দিয়েছেন, আপনাদের দানেতেই হয়েছে। এই মাদ্রাসার উন্নতির জন্য মুফতি সাহেব বলছিলেন, এলাকার মানুষ হাত ভরে দিচ্ছে, জান খুলে দিচ্ছে, কিন্তু তারপরেও মাদ্রাসা হলো সাগর, যা দেবেন তার থেকে আরো প্রয়োজন, কথা ঠিক কি না? সেই মাদ্রাসার জন্য আছেন কোন আল্লাহর বান্দা? হাজী সাহেব যেমন স্বপ্ন দেখেছে, যেমন পুলসিরাতের পুল পার হচ্ছে, মাদ্রাসার তালিব ইলমরা হাত ধরে নিয়ে আছেন কোন আল্লাহর বান্দা? হাজী সাহেবের মতো ওই রকম নসিব করার জন্য 30,000 টাকা দিতে পারবেন একজন ভাই? 30,000 টাকা দেওয়ার মতো একজন চাইছি। আমি এক জায়গায় চেয়েছিলাম 50,000 টাকা, 11 নম্বর মাদ্রাসা মনে হয় 50,000 না 60,000 টাকা, বাকি আমি আর 1 লাখ টাকা, হ্যাঁ আর একটা আসামের একটা জলসা 1 লাখ টাকা চেয়েছিলাম, বাকি ওর উপরে কোনোদিন যাইনি। আজকের এখানে 30,000 টাকা বলেছি, আছেন কোন আল্লাহর বান্দা 30,000 টাকা দেওয়ার মতো একজন? টাকা না দিতে পারেন, বসে থাকবেন। বে কি সবাই করে? একজন বে করে, বরযাত্রী যায় 100, কথা ঠিক কি না? সবাই যে 30,000 টাকা দেবে তা নয়, বসে থাকবেন। হ্যাঁ, কেউ না কেউ আল্লাহর বান্দা আছে, দিয়ে দেবেন। একজন আল্লাহর বান্দা চাইছি, 30,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত তোলেন। মুফতি সাহেব স্টেজে বসে আছেন, মুফতি সাহেব দূরে যদি থাকেন, মুফতি সাহেবের নাম্বারে ফোন করে দেবেন, ইনশাল্লাহ খাতায় নাম জমা হবে,
কে আছেন একজন বলেন দেখি। মাশাআল্লাহ, কি নাম বাবাজি? সিদ্দিকুল্লাহ শেখ, তাই তো? এখানে বাড়ি বাবাজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ওই সিদ্দিকুল্লাহ শেখ বাবাজি, ওনার আব্বা মার নামে, আহ চুল দাড়ি পেকে গেছে, আব্বা মার নামে বলার সাথে সাথে 30,000 টাকা দেওয়ার নিয়ত করেছে। আপনারা খুশি কি খুশি নয়? খেলা হয় 8 জন মিলে খেলে, এন্ট্রি কাটে একজন, তা উনি দিচ্ছে আর আমরা সব যখন খুশি, তাহলে তাকবীরতে একটু নড়ে চড়ে হবে তো? নারাই তাকবীর। এতগুলো মানুষ, টাকা বড় লোকরা হজে যায়, গরিব মানুষরা এয়ারপোর্টে তুলতে যায়, উনি দেওয়ার নিয়ত করেছেন। আর একটা 30 আছে গোপন দান, ঠিক আছে? গোপন মানে বলবো, আমার কাছে জমা আছে বলবো। একটা 30 বলেছে, আর একটা 30 আছে। আপনারা খুশি কি খুশি নয়? তাহলে মাদ্রাসার জন্য বিজয় মিছিলে যেমন আওয়াজ দেন, এখানেও তেমন আওয়াজ দেন, কারো জবান যেন বন্ধ না হয়। নারাই তাকবীর, নারাই তাকবীর। হায় আল্লাহ, সিদ্দিকুল্লাহ শেখ বাবাজি আব্বা মার নামে 30,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। ময় মুরব্বী যারা কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের বাগান করে দেন, আমিন। যে ব্যবসা করে ব্যবসায় বরকত দেন। ওগো আল্লাহ, আমরা যারা বসে আছি, সিদ্দিকুল্লাহ শেখ বাবাজি সহ আমরা যারা বসে আছি, আমাদের সকলকে মরণের আগে আগে একবার মক্কা মদিনা কাবা জিয়ারত না করা পর্যন্ত মৃত্যু দিও না। আমরা গরিব মানুষ, যদি যাওয়ার মতো টাকা না জোগাড় করতে পারি, এই বাংলার জমিনে শুয়ে শুয়ে সোনার নবীর চাঁদ মুখখানা স্বপ্নেই তুমি একবার দিদার করিয়ে দিও, বলুন আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, একটা 30 হয়েছে, আর একটা 30 চাইছি, আছেন কেউ? আর একটা আল্লাহ জোড়া পছন্দ করে, একটা তো উপর থেকে দিয়েছে, নিচে থেকে যদি হয় দেখি। দাতা দান করে বকিলের কলজে ফেটে যায়, দাতা দান করে বকিলের কলজে ফেটে যায়। একটা 30 তো আছে। ওই সিদ্দিকুল্লাহ চাচির ভাইপো, চাচা ভাইপো, হ্যাঁ, সিরাজুল শেখ বিল্ডারসওয়ালা। এই এলাকায় যারা ঘরবাড়ি করবেন, ওনার কাছ থেকে মাল নেবেন। এবছর 30 দিচ্ছে, মাল যদি ঠিকঠাক নেন পরের বছর 60,000 ধরে নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি তা বলে ব্যবসার প্রচার করছি না, তবে যারা মসজিদ মাদ্রাসা দেখে, গ্রামের গরিব মানুষদের দেখে, তাদের কাছ থেকে মাল আমাদের কেনার দরকার আছে না নাই? এটাই উদ্দেশ্য। সে মুদিখানার দোকানদার হোক, বিল্ডারওয়ালা হোক, আর যাই কাপড় দোকানি হোক, এলাকার মসজিদ মাদ্রাসা গরিব মানুষদের দ্বারা যারা দেখে, আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে মাল কেনার। আর একবার 30,000-এর তাকবীর হবে, ঠিক আছে? সবাই মিলে নারাই তাকবীর। আরে 30 60 হয়ে গেছে। এই সিরাজুল, খুলে বল। আপনাদের না, ঠিক যেখানে বলার বলে দিয়েছি। সিরাজুল ভাই 30,000, তাহলে 30 30 60 তাকবীরটাও মারাত্মক করে দেন। সবাই মিলে, কারো জবান যেন বন্ধ না হয়। নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর। এই চাঁদা তোলা দিস নি রে ভাই আমার।